সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমি কিছু কথা বলবো, সেই বিষয়টি হচ্ছে আমাদের দেশে যত ইসলামের নামে দল রয়েছে, এরা সবাই বলে চলেছে এদেশে এরা ইসলাম প্রতিষ্ঠা করবে এবং এরা ক্ষমতায় গেলে এদেশে ইসলাম কায়েম হয়ে যাবে। আর এই ধরনের স্লোগান আমরা হেফাজতে ইসলামের মামুনুল হকের পক্ষ থেকেও জানতে পারছি। তাদের কথা হলো তারা ক্ষমতায় গেলে তারা এদেশকে ইসলামীকরণ করবে। তদ্রূপ চরমোনায়ের লোকেরা তারাও বলে চলেছে এদেশে ক্ষমতায় গেলে তারা দেশকে তাদের মতো করে ইসলামীকরণ করবে। আবার জামাত ইসলাম তারাও বলে চলেছে তারা ক্ষমতায় গেলে মদিনার সনদে দেশ চালাবে। ঠিক একই কায়দায় যত ধরনের ধর্মের পার্টি আমরা দেখতে পাচ্ছি, সবাই একে একে বলেই চলেছে যে আমরা ক্ষমতায় গেলে আমরা ইসলাম পরিপূর্ণরূপে কায়েম করতে পারব। কোনো একজন এ কথা বলছে না যে আমরা প্রথমে নিজেদের ব্যক্তিত্বের মাঝে ইসলামকে কায়েম করে নিই, আর যখন সুযোগ হবে তখন আমরা ইসলামকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করে নিব। কিন্তু এই কথাগুলি আমাদের দেশে ধর্মের যত ব্যাপারী রয়েছে, ধর্মের যত স্লোগানদাতা রয়েছে, এরা সবাই এদের যত দাসদাসী রয়েছে, এদের যত গোলাম রয়েছে, এদের যত স্লেভ রয়েছে, এদের যত অনুসারী রয়েছে, এদের সকলের মগজ ধুলাই করে শিক্ষা দিয়েছে যে আমরাই কেবল ইসলামের প্রবক্তা, আর কেউ এদেশে ইসলাম প্রতিষ্ঠা করতেই পারবে না। তদ্রূপ নতুন একটি ফিরকা আমাদের দেশে রয়েছে, সেটি হচ্ছে ইবলিশ শয়তানদের হিজবুত তাওহীদ। তারাও বলে চলেছে যে তারা ক্ষমতায় গেলে তারাই একমাত্র এদেশে ইসলামকে নাফিজ করতে পারবে। আর এই হুসাইন মোহাম্মদ সেলিম নিজেকে দাবি করে চলেছে সে আল্লাহ তাআলার পক্ষ থেকে এসে দাঁড়িয়েছে এবং দুনিয়ার মানুষের নাজাত দাতা হিসাবে এসেছে। একটিবার লোকটি চিন্তাও করছে না যে এই স্লোগান যে সে দিয়ে চলেছে যে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসে দাঁড়িয়েছি তোমাদের উদ্ধারকর্তা হিসেবে, তোমাদের নাজাতদাতা হিসেবে, এই ধরনের স্লোগান ইবলিসও কখনো দেয়নি, শয়তানও দেয়নি। আর এই হিজবুত তাওহীদের এই ফলসফা কারকের যারা দাসদাসী, যারা অনুসারী, তারা এর কথাগুলিকে চূড়ান্তভাবে নিয়ে গিলে গিলে খাচ্ছে। ঠিক যেমন মামুনুল হকের কথাগুলি তার অনুসারীরা গিলে গিলে খাচ্ছে, যেমন জামাত শিবিরের লোকেরা ডাক্তার শফিকুর রহমান সাহেবের কথাগুলি গিলে গিলে খাচ্ছে। অথচ কোরআনের বিরুদ্ধে এমনভাবে তীক্ষ্ণতার সাথে এই ডাক্তার শফিকুর রহমান কথা বলেছেন প্রকাশ্যভাবে, যা কেউ তাকে জিজ্ঞাসা করার মতো ক্ষমতাও রাখে না আমাদের এই বাংলাদেশে। এখানে যার যা ইচ্ছা কোরআনের ব্যাপারে সে তাই বলে যায়। আর আমাদের জাতির লোকেরা যারা একেবারে 99% কোরআনের 5টা দাবি জানে না, এদের সবাইকে এরা ভাঙ্গিয়ে খাচ্ছে আর দোহাই দিচ্ছে এরাই ক্ষমতায় গেলে
এরাই এই দেশকে ইসলামীকরণ করে নেবে। বিএনপি ডাইরেক্ট বলে চলেছে বিএনপি শরিয়া আইনে বিশ্বাসী না, তাহলে বাংলাদেশের বড় একটি দল তারা সাসপেন্ড হয়ে গেল। এরা সবাই সাসপেন্ডেড ইসলামীকরণ করার ব্যাপারে এই দেশকে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ডাইরেক্ট এই কথাও বলেছেন রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। আবার বিকাশ নূরের ব্যাপারে আমরা সবাই জানি, তিনিও বলেছিলেন যে আমাদের দেশের সংবিধান হচ্ছে কোরআনের মতো পবিত্র। ঠিক আন্দালিব রহমান পার্থ, যিনি আমাদের দেশের এমন একজন চোরের সন্তান যে কিনা শত শত কোটি টাকা জনগণের এবং রাষ্ট্রের মেরে দিয়েছিল, তাই তাকে চোরপুত্র বলা হয়। তিনি আবার বলেছেন এই সংবিধানে এখানে রাসূলের ব্যাপারে যদি কেউ গালিগালাজ করে তাহলে তার বিরুদ্ধে আইন থাকতে হবে। আবার তার কথাতে সায় দিয়ে এক শ্রেণীর মৌলভী মোল্লারা বলেই চলেছেন যারা তাদের রাসূলের, তাদের বিশ্ব নবীর, তাদের আখিরি নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। যদিও মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলে দিয়েছেন ওকে তো মেরে ফেলে দিতে হবে, কারণ রাসূলের অপমান সে প্রকাশ্যভাবে করেছে। সিক্স প্যাক বলে হোক, খাদিজার কাউবয় বলে হোক, আরও অন্য অন্য যে সমস্ত তার ভাষণে রয়েছে, এগুলি শুনে সালাফি বক্তা এই কথা বলেছে। আমাদের দেশে যারা সুন্নি মুসলমান, দেওবন্দি হোক কিংবা বেরেলভি ফিরকার, সালাফি আহলে হাদিস মুসলমান হোক, মাদখালি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কিংবা মুজাফফর বিন মোহসেনের কিংবা ডক্টর আসাদুল্লাহ আল গালিবের অনুসারী, অথবা শায়েখ আবু বকর জাকারিয়া বা ডক্টর মনজুর ইলাহির অনুসারী, এইভাবে আমাদের দেশে মৌলবীদের ছড়াছড়ি রয়েছে। উলামায়ে কুফফারদের 150 জন প্লাস সদস্য রয়েছে যারা আমাদের এই দেশকে সবাই নিজ নিজ জায়গা থেকে ইসলামীকরণ করতে চায়। এমতাবস্থায় তারা নিজেরা নিজেদের বডিতে ইসলাম ফিট করতে চায় না, তাদের নিজেদের সোসাইটিতেও ইসলাম ফিট করতে চায় না। চরমোনাইয়ের মতবাদ আমরা জানি, তার শিষ্যদের যারা তাকে মেনে চলে তাদের মতবাদ হলো চরমোনাই থেকে জাহাজ ভরে জান্নাতের দিকে রওনা হবে, তার মুরিদাইন যারা রয়েছে তারা সেই জাহাজে চড়ে বসবে। আবার আমাদের দেশে রকেট হুজুর বলেন, হেলিকপ্টার হুজুর বলেন, আবার আমির হামজা টাইপের যারা রয়েছে, আবু তহা আদনান কিংবা জেন ভূত মার্কা, জেনের কিস্সা কাহিনী নিয়ে যিনি ব্যস্ত, কাজী ইব্রাহিম, এরা সবাই যে সমস্ত মতবাদগুলি দিচ্ছে এগুলির সাথে কোরআনের ইসলাম কোনোভাবেও যাচ্ছে না। যার ফলে আমরা যখন এই ধর্মের পার্টিগুলি যারা ইসলামকে লেভেলে এনে জাতিকে ধোঁকা দিয়ে চলেছে, এদের কথাগুলি শুনলে মনে হয় এরা সবাই আস্ত এক একজন ইসলামের প্রবক্তা এবং এরাই ক্ষমতায় গেলে এ দেশ ইসলামের দেশ হয়ে যাবে। মনে রাখবেন, এই ধর্মের হুজুরেরা এরা কেউ কোরআনের যে 5টি দাবি রয়েছে, এই কোরআনের 5টি দাবির সাথে এরা যায় না। কোরআনের 1 নম্বর দাবি হলো কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে। 2 নম্বর দাবি হলো
কোরআনের ভাষায় কোরআন পড়া শিখতে হবে। 3 নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআন জানতে হবে। 4 নম্বর দাবি হলো কোরআন মতে জীবন কাটাতে হবে। 5 নম্বর দাবি হলো কোরআনের তাবলীগ করতে হবে। তো আমাদের দেশে তবলিগি জামাত, সাদ গ্রুপ বলেন, জুবায়ের গ্রুপ বলেন, ইলিয়াস আত্মার গ্রুপ বলেন, এরা কখনো সংসদে যাবে না এবং এদের সংসদে যাওয়ার দরকারও নেই। এদের সবচেয়ে বড় সংসদ হচ্ছে এই 2 গ্রুপের হচ্ছে টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ। আর এইভাবে আমাদের দেশের যত ধর্মের ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাব রয়েছে তারা তাদের মতো করে ইসলামের কথা বলে চলেছে। আসলে এরা কেউ ইসলামের প্রবক্তাও না। এরা সবাই হচ্ছে এক একজন এক একটি মতবাদের, এক একজন এক একটি ফিরকার, এক একজন এক একটি মাযহাবের এবং মাসলাকের প্রবর্তক। যেমন মিজানুর রহমান আজহারি জামাতের প্রোডাক্ট, তারিক মনোয়ার জামাতের প্রোডাক্ট, আবুল বাশার সাহেব জামাতের প্রোডাক্ট, আবার মুফতি আমির হামজা জামাতের প্রোডাক্ট। এদের বিপক্ষে আবার অন্যান্যরা রয়েছে, কাজী ইব্রাহিম জামাতের প্রোডাক্ট। এরা এখন বলেই চলেছে এরা সম্ভবত ক্ষমতায় চলে গেছে, এতটাই এদের বিশ্বাস। এবং এদের প্রধান এই মুহূর্তে ডাক্তার শফিকুর রহমান সাহেব, তিনি যেভাবে চোরের হাত কাটা নিয়ে কথা বলেছেন তাতে আমি মনে করেছিলাম লোকটি শিক্ষিত, কিন্তু লোকটি এতটাই মূর্খ, কোরআনকে এমনভাবে বিগড়িয়ে প্রকাশ করেছে যা তিনি নিজেও জানেন না। আবার আর একজন জামাতের প্রোডাক্ট, তিনি সরাসরি বলেছেন মাসুদ সাহেব যে আমি আল্লাহকে সরাসরি দেখেছি। আবার এই শফিকুর রহমান সাহেব তিনি বলেছেন যে আমরা মদিনার সনদে দেশ চালাবো। আবার কখন বোল পাল্টিয়ে তিনি বলেন আমরা কোরআনের বিধানকে কায়েম করব। অথচ এই মওদুদি মার্কা মতবাদের লোকগুলি, জামাত শিবিরের লোকগুলি, এরা নিজেরা ইসলামের ব্যাপারে ন্যূনতম ধারণা রাখে না। তাই এরা চোরের হাত কেটে দিতে চায়, অথচ কোরআন বলছে চোরের চুরির হাত কর্তন করতে হবে। চোরের চুরির হাত কিভাবে কর্তন করবেন সেটি আমি বুঝিয়ে দিচ্ছি। আবার শফিকুর রহমান সাহেব বলেছেন যে ধর্ষকদেরকে মাটিতে পুঁতে পাথর মেরে শেষ করে দেবেন। তো এই ধরনের, আবার তিনি এই কথাও বলেছেন নন মুসলিমদের কাছ থেকে তিনি জিজিয়া নেবেন, অথচ জিজিয়ার ন্যূনতম ধারণাও তিনি রাখেন না। তো আপনাদের সকলকে একটি রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয় কোরআনের ভিত্তিতে, এর জন্য একটি অ্যাপসে যেতে হবে। সেই অ্যাপসটি হলো quranrt.org। এখানে গেলে আপনারা দেখবেন বাংলাদেশি সেবা পার্টির রাষ্ট্র পরিচালনা। এছাড়া আপনারা সেখানে পাবেন যশোরের 3 আলফা থিওরি। এই দুটি ছোট নাসিবা মিনাল কিতাব আল কোরআন থেকে একত্রিত করা। আপনারা বুঝতে পারবেন যে কিভাবে একটি রাষ্ট্রকে চালিয়ে নিতে হয়। আর এই ছোট্ট বাংলাদেশ, এই দেশে যত হুজুরদের আমরা দেখছি এরা সবাই গণতন্ত্রের মাধ্যম দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গাতে যেয়ে, সংসদে যে এরা এই রাষ্ট্রকে ইসলামীকরণ করতে চায়, যেটি গণতন্ত্রের মাধ্যম দিয়ে কখনো সম্ভব না। কারণ এই পথটি হচ্ছে এমন আবর্জনার পথ যে পথটিকে কোরআনের ভাষায় বলা হয়
এই গণতন্ত্র বলেন, রাজতন্ত্র বলেন, সমাজতন্ত্র বলেন কিংবা মোল্লাতন্ত্র বলেন, এগুলি সব মুশরিকিনদের তন্ত্র। এগুলি কখন যদি আপনি মেনে চলেন তাহলে মনে রাখবেন আপনার এমনিতে ঈমান অলরেডি চলে গেছে। আমাদের দেশে খুনি হাসিনার ব্যাপারে আমরা সবাই জানি, তিনি তাহাজ্জুদ গুজার ছিলেন। তিনি সকালে উঠে জায়নামাজ তলাশ করতেন। আবার শামীম ওসমানের ব্যাপারেও আমাদের জানা হয়েছে যে তিনি 70 রাকাত 80 রাকাত প্রতিদিন তাহাজ্জুদ পড়তেন। তো আমাদের দেশের মৌলবীদের কিছু স্লোগান রয়েছে। এই স্লোগানগুলি সবই কোরআন বিরোধী এবং রাস্তার স্লোগান। আর এই রাস্তার স্লোগানগুলি যুগ যুগ ধরে দিয়ে আসছে এই মৌলবী সমাজ। তার ভিতরে একটি স্লোগান হলো, যেটা ফুটপথের স্লোগান, যেটা অলিগলির স্লোগান, যেটা বিভিন্ন সেমিনারের এবং বিভিন্ন জলসা জুলুসের স্লোগান, সেটি হলো আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো। তো এখন আপনি যদি স্লোগান দিয়ে দেন তাহলে আপনার রাষ্ট্রে কি ইসলাম আসবে? আপনারা যদি স্লোগান দেন আমরা সুদখোরদের রাখবো না, তো সুদ নিয়ে যে চর্চা আমাদের দেশের উলামায়ে কুফফারদের মাঝে আমরা দেখি, এরা কেউ রিবা সম্পর্কে সঠিক ধারণা রাখে না। যে ধারণাটি আপনাদেরকে দিয়ে দিবে quranrt.org এই অ্যাপসে, যে যখন আপনারা এই বই দুটি ডাউনলোড করে নেবেন তখন বুঝতে পারবেন রিবাখোর কাদেরকে বলা হয়। রিবাখোরদেরকে কোনোভাবেও কোরআনের ভাষায় এই রিবাখোরকে আমাদের মাতৃভাষায় সুদখোর বলে না। কিন্তু আমাদের এই মৌলবী সমাজ একসময় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বিরুদ্ধে সুদখোর সুদখোর বলে খুব চিল্লাচিল্লি করেছিল। এখন তারা আবার তাদের মুখকে সেলাই করে রেখেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি কোনোভাবেও সুদখোর নন, এটি আপনাদের মনে রাখতে হবে। সুদ শব্দটি ইসলামের সাথে কোনোভাবেও যায় না। এটি একটি এমন শব্দ যেটি বাংলা ভাষায়ও ব্যবহার করা যাবে না এবং বাংলা শব্দও না। আর কোরআনের যে 2 নম্বর সূরা আল বাকারার 275 থেকে 279 আয়াতগুলি যখন আমরা পড়ি, তো কোরআন যে রিবা শব্দটি বলে এর অর্থ হলো অবৈধভাবে মাল দৌলত অর্জন করা, অবৈধভাবে, এটি মনে রাখবেন। তো আমাদের দেশে যে বা যারা সরকারি চাকরি করে অথবা যারা প্রাইভেট জব করে অথবা যারা ব্যবসা বাণিজ্য করে, মনে রাখবেন অবৈধভাবে একটি টাকাও যদি তারা কেউ অর্জন করে তাহলে সে হচ্ছে রিবাখোর। আর রিবাখোর যারা পৃথিবীতে, তাদের বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহর রাসূল একসাথে হয়ে যুদ্ধের ঘোষণা দিয়ে রেখেছেন। 2 নম্বর সূরা আল বাকারার 279 আয়াতে, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। এই আমাদের দেশের যত মৌলবী হুজুর রয়েছে, এরা যেভাবে স্লোগান দেয় যে আমরা ক্ষমতায় গেলে নারীদেরকে বোরকা পরাবো, ইসলাম কখনো নারীদের মুখ ঢাকা বোরকার কথা বলে না। এটি কোরআনের যে রাষ্ট্রীয় বিধান, সেই রাষ্ট্রীয় বিধানের বিপরীত স্লোগান যা আমাদের দেশের মৌলবীরা দেয়। কোরআন কখনো আপনাকে বলবে না যে আপনি রাষ্ট্রের ক্ষমতায় এসে জনগণকে টুপি পরান। এটি মৌলবী সমাজের ধারণা এবং সব মৌলবীদের আপনারা দেখবেন পাগড়ির সিস্টেম, টুপির সিস্টেম, এমনকি তাদের পাঞ্জাবি বা আলখেল্লা অথবা এফোদ অথবা মাথায় রুমাল রাখার সব সিস্টেমগুলি ভিন্ন ভিন্ন। যেমন ধরুন শায়েখ আহমদুল্লাহ, যিনি কোরআনের
সবচেয়ে বড় মাপের শত্রুদের একজন আমাদের দেশে, কারণ তিনি বলেছেন কোরআন হাতাইলে কোনো কিছু পাওয়া যাবে না, কোরআন হলো পাইকারি কথাবার্তার জায়গা। তদ্রূপ মিজানুর রহমান আজহারির পোশাক আলাদা দেখবেন, আহমদুল্লাহ শায়েকের পোশাক আলাদা দেখবেন, আবু তহা আদনানের পোশাক আলাদা দেখবেন, চরমুনাইদের পাগড়ি এবং টুপি আলাদা দেখবেন, ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসীর বেশভূষা আলাদা দেখবেন, সালাফিদের বেশভূষা আলাদা দেখবেন, আবার শিয়া মুসলমানদের বেশভূষা আলাদা দেখবেন। এইভাবে আমাদের দেশে এই ধর্মকে কেন্দ্র করে যারা ধর্মের রাজনীতি করে চলেছে, গণতন্ত্রের মাধ্যম দিয়ে এরা সবাই ক্ষমতায় যেতে চায়। মনে রাখবেন, এরা ক্ষমতায় গেলে কোরআনের বিধান এরা কেউ জানে না, তাই এরা যে রাষ্ট্রটিকে নষ্ট করে ছেড়ে দিবে, তার জন্য আমি একে একে আপনাদেরকে কিছু উদাহরণ দিই। এদেশের মহিলাদের মুখ ঢাকা বোরকার যে বিধান তারা দিবে, কোরআনের 114টি সূরার 6348টি আয়াতের কোথাও নেই। আবার এরা যখন টুপি, পাগড়ি, আলখেল্লা এবং এই যে ইয়াফদ আর মাথায় রুমাল রাখার বিধান দিবে, মনে রাখবেন এইগুলির সাথে কোরআনের কোনো একটি আয়াত যায় না। আবার এদের সকলের বিধান যেটা এরা ইসলামীকরণ করবে, যেমন আফগানিস্তানে করা হচ্ছে, কারণ চরমুনার পীর ডাইরেক্ট বলে দিয়েছে তারা ক্ষমতায় গেলে এই দেশকে আফগানিস্তান বানাবে। এদের দাড়ির ব্যাপারে যে মতবাদ, সেটি হচ্ছে এরা ক্ষমতায় গেলে সবাইকে এক মুষ্টি দাড়ি রাখাবে, অথচ কোরআনের কোনো একটি আয়াত থেকে দাড়ি রাখার নির্দেশ আল্লাহ তাআলা দেননি। ঠিক একই কায়দায় জিজিয়া করের ব্যাপারে যে কথাগুলি বলেছেন ডক্টর শফিকুর রহমান সাহেব, ভ্রান্ত মতবাদ নিয়ে কথা বলেছেন, কেউ তাকে জিজ্ঞেস করেনি বা করতেও চায়নি। এদের কারোর কাছে জিহাদের কনসেপ্ট, কিতালের কনসেপ্ট, এমনকি হার্ব এর কনসেপ্ট ক্লিয়ার না। এই যত মৌলবী সমাজ আমাদের দেশে রয়েছে, মামুনুল হকের মতো যারা রয়েছে, যারা খুব বেশি গলা ফাটিয়ে মানুষকে জমা করে, এইভাবে হুসাইন মোহাম্মদ সেলিম নিজেকে জামানার ইমাম দাবিদার হয়ে কিছু লোককে জমা করার সুযোগ খুঁজে পেয়েছে। যখন সে শিবির করত তখন পারেনি, সেখান থেকে বের হয়ে এখন ফলসফা করে যাচ্ছে, তার ফলসফা এক শ্রেণীর লোকেরা গিলে গিলে খাচ্ছে। এই জামাত শিবির থেকে, এই মওদুদি পার্টি থেকে আজ আমাদের দেশে 3টে পার্টি হয়েছে। একটি হচ্ছে জামাত শিবির, একটি হচ্ছে এবি পার্টি, ফুয়াদ সাহেব, ব্যারিস্টার ফুয়াদ হলেন তার প্রবক্তা, আরও অন্যান্যরা, এবং হিজবুত তাওহীদ। এরা সবাই মূলত মওদুদি মতবাদকে প্রাধান্য দেয়, যদিও এদের দুইজন থেকে আলাদা হয়ে হুসাইন মোহাম্মদ সেলিম বলেই চলেছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সে দাঁড়িয়েছে। এখন আপনি যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে দাঁড়ান, তাহলে আপনাকে 50 নম্বর সূরা কফ এর 45 নম্বর আয়াতকে মানতে হবে, যেটি সে মানে না, যেখানে আল্লাহ বলছেন নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। মানুষেরা যা কিছু বলছে আমি খুব ভালো করেই জানি, তুমি তাদের উপর কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী তো নও, সুতরাং যে আমার শাস্তি থেকে ভয় করে তাকে কোরআনের সাথে উপদেশ দিবে। তো কোরআনের সাথে উপদেশদাতা আমাদের দেশে একজন অন্তত নেই। তাই যারা ইসলাম শব্দটিকে
নিজেদের পার্টির সাথে মিলিয়ে জাতিকে ধোঁকা দিয়ে চলেছে। মনে রাখবেন, এদের হাতে দেশ চলে গেলে এই দেশ কোনোভাবেও শান্তি দিবে না। এমনিতেই বিএনপি কখনো শান্তি দেয়নি, তাই জাতিকে গ্রেনেড হামলার এবং 63টি জেলাতে অ্যাট এ টাইম বোমা বিস্ফোরণের ঘটনা দেখতে হয়েছে। জিয়াউর রহমান শত শত না হাজার হাজার মানুষকে মেরেছে। আওয়ামী লীগ কখনো শান্তি দেয়নি, তাই জাতিকে পিলখানার ঘটনা, শ্যাপলা চত্বরের ঘটনা, হলি আর্টিজেনের ঘটনা, 7 মার্ডার সহ ছাত্রদের বুকে গুলি চালানোর ঘটনা জাতিকে দেখতে হয়েছে। হুসাইন মোহাম্মদ এরশাদ তিনিও পল্লী বন্ধু হয়ে টাউনেই থাকতেন, কথা কাজে কোনো মিল কখনো ছিল না। ভারতের হয়ে কাজ করে দুনিয়া ছেড়ে চলেও গেছেন, মানুষকে খুব মেরেছেন, ছাত্রদের বুকে গুলি চালিয়েছেন। তো এইভাবে যাদের বদনে রক্ত লেগে আছে, রক্তের দাগ যাদের বদনে রয়েছে, এই বিএনপি এবং আওয়ামী লীগ এদের সাথেই বড় মাপের যে মুনাফিকিনরা সাথে দিয়েছিল তারাই এই জামাত ইসলাম। আর এদের কারণে এরশাদের স্বৈর শাসন আবার বৈধতা পেয়েছিল, সেটি আমাদের সকলের জানা আছে। মনে রাখবেন, কোরআনের 19 জন নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গভর্নিং করার পাওয়ার দিয়েছেন। আর 19 জন নবীরা ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, নূহ, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা, হারুন, জাকারিয়া, ইয়াহিয়া, ঈসা, ইলিয়াস, ইসমাইল, আলিয়াসা, ইউনুস, লূত, ইদ্রিস। এই 19 জনকে আল্লাহ বলছেন, উলাইকাল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নবুওয়া। এদেরকে আল্লাহ লিখিত আল কিতাব, এদেরকে আল্লাহ নবী এবং এদেরকে আল্লাহ গভর্নিং পাওয়ার দিয়েছেন। আর এরা আল্লাহ তাআলার পৃথিবীকে সবসময় গভর্নিং করেই চলেছেন, পরিচালনা করেই চলেছেন। এই ক্যারেক্টারগুলির উপরে যখন আপনি আর আমি আসতে পারবো, তখন আপনার দিয়ে একটি রাষ্ট্র চালানো সহজ হয়ে যাবে। তাই আপনি কখনো রাষ্ট্রের ক্ষমতা পেলে জনগণকে ভুকা রাখবেন না, জনগণকে ন্যাঙ্গা রাখবেন না, জনগণকে স্বচ্ছ পানি দিবেন, জনগণকে ছাদের বাড়ি দিতে পারবেন, ঘর দিতে পারবেন, যা আমাদের এই ছোট্ট বাংলাদেশে 53 বছরে দেওয়া হয়নি। কারণ এই বাংলাদেশটি মূলত যারা লুটপাট করে খেয়ে এসেছে এ যাবৎ এবং খেয়ে চলেছে, তারা বিএনপি মার্কা মুসলমান নেতা নেত্রী এবং কর্মী, তারা বিএল বাল বা বাংলাদেশ আওয়ামী লীগ মার্কা মুসলমান, যারা এ যাবৎ খেয়ে এসেছে। আর এই দুই পার্টির হাত বদলেছে, মাঝে মাঝে এরশাদ এসে আবার আলাদা করে নিয়েছে এবং এই ধর্মের মৌলবীদেরকে খুশি করার জন্য জুমার দিন ছুটি দিয়ে দিয়েছে। অদ্যাবধি সেটি চলছে, যদিও কোরআনের বিধানের বিপরীত জুমার দিন ছুটি করা। কারণ আল্লাহ বলছেন, আমরা যখন 62 নম্বর সূরা আল জুমা এর 9-10 আয়াত পড়ি, সেখানে স্পেশালভাবে আল্লাহ বলে দিয়েছেন, ফাইদা কুদিয়াতিস সলাতু ফান্তাশিরু ফিল আরদ। নামাজ শেষ হবে, জুমা শেষ হলে তোমরা রুজির জন্য বেরিয়ে যাবে। তাহলে বোঝা গেল জুমার দিন ছুটি দেওয়া যাবে না। আমাদের দেশের এই মৌলবী সমাজ, এরা এটাকে খুব ভালোভাবে নিয়েছে। আবার এরশাদ কি করেছে, মসজিদের কারেন্ট বিল সেটি মওকুফ করে দিয়েছে, এটিও আবার খুব ভালোভাবে নিয়েছে। আবার আরেকটি, সেটি হলো রাষ্ট্র ধর্ম ইসলাম, এটিও এই মৌলবী সমাজ মনে করে চলেছে এটি ইসলামীকরণ করেছে এরশাদ। এইভাবে জাতিকে অন্ধ রেখে সে রাজত্ব করে দুনিয়া ছেড়ে চলেও গেছে।
তো মৌলবীদের কাছে ইসলামের কোনো কনসেপ্ট ক্লিয়ার নেই। মৌলবীরা ধর্ষকের যে শাস্তি দিতে চায়, চোরের যে শাস্তি দিতে চায়, জিনাখোরদের যে শাস্তি দিতে চায়, তাদের কাছে কোরআনের কনসেপ্ট ক্লিয়ার না থাকার কারণে জামাতের প্রধান ডাক্তার শফিকুর রহমান সাহেবের মতো ব্যক্তি, তিনি কিনা প্রকাশ্যভাবে বলে চলেছেন আমরা চোরের হাত কাটব, অথচ কোরআন বলছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর নারী হোক কিংবা পুরুষ, এদের চুরির হাতকে কর্তন করতে হবে। আর চুরির হাত কি? একজন ধর্ষকেরও তার চুরির হাতকে কর্তন করে দিতে হবে। এখন ধর্ষককে আপনি মাটিতে পুঁতে পাথর মেরে মারবেন, এটি কোরআনের বিপক্ষে, বাইবেলের কনসেপ্ট, এটা ইসলামের সাথে কোনোভাবেও যায় না। কিন্তু মৌলবী সমাজ এটি মনে করে চলেছে একটি ধর্ষকের শাস্তি কি হবে, একটি চোরের শাস্তি কি হবে, একজন বলৎকারক, এই যে ধর্মের খোয়ার আমাদের দেশে মাদ্রাসা রয়েছে, প্রতিনিয়তে আমরা জানছি এখানে ধর্ষণ হচ্ছে। আবার সেই রিসোর্টে ধরা খাওয়া মামুনুল হক, তারও কোনো বিচার হয়নি, জাতি এদেরকে হিরো মনে করে চলেছে। তো ইসলামের শাস্তি কি? এদের সকলের কারণকে কেটে দিতে হবে। আমাদের দেশের যে সমস্ত অর্থ বিদেশে পাচার হয়েছে, সেই পাচার করা অর্থগুলি যখন আপনি নিয়ে আসবেন, তখন ওই চোরের চুরির হাত কর্তন হয়ে যাবে। একজন মাদ্রাসার হুজুর যখন একটি ছেলের সাথে বলাৎকার করবে বা একটি মেয়ের সাথে ধর্ষণ করবে, তখন ওই হুজুরের এই ধর্ষণের বা এই বলাৎকারের যে কারণটা কেটে দিতে হবে, আর সেটি হচ্ছে ওই হুজুরের বা নর্মাল যারা জেনারেলভাবে ধর্ষণ করবে, একজন ধর্ষকের নুনু কর্তন করে দিতে হবে। এটি হচ্ছে চোরের চুরির শাস্তি। আবার যারা আমাদের দেশে মানুষ মেরেছে, এ যাবৎ যারা মানুষ মেরে আজ জেলখানাতে রয়েছে, এদের সকলের সাক্ষী যখন প্রমাণ হয়ে যাবে, তখন কোরআনের 5 নম্বর সূরা আল মাইদার যখন আমরা 45 নম্বর আয়াত পড়ি, সেখানে রয়েছে আন্না নাফসা বিন নাফস, জানের বদলে জান। কিন্তু আমাদের দেশে আজ যারা বড় বড় খুনি, তারা সবাই ঘুরে বেড়াচ্ছে এবং ঠাট বাট হয়ে তারা ঘুরে বেড়াচ্ছে, নিজ দেশে আবার কেউ ভিন দেশে। এদের শাস্তি কোনোদিন দেওয়া হচ্ছে না, এবং এদের শাস্তির ব্যাপারে আল্লাহ বলছেন আন্না নাফসা বিন নাফস। আবার 2 নম্বর সূরা আল বাকারার যখন 178, 179, 180 এগুলি আমরা পড়ি, তখন সেখানে কিসাসের বিধান রয়েছে। স্বাধীন নাগরিকের বদলে স্বাধীন নাগরিক, আবার চাকরদের বদলে চাকর। যখন একজন খুনি যেই হোক না কেন, সে খুন করার পর তাকে আল্লাহ তাআলার পৃথিবীতে বেঁচে থাকার আর অধিকার থাকে না। অথচ অতীতকাল থেকে সব খুনিরা এখনো জীবিত রয়েছে আমাদের দেশে। আর এই মুহূর্তে স্বাধীন বাংলাদেশের এই মুহূর্তে যার হাতে এই বিচার বিভাগ রয়েছে, সে হচ্ছে শতাব্দীর শ্রেষ্ঠ মীর জাফর খ্যাত ডক্টর আসিফ নজরুল। তার দিয়ে তো কখনো পিলখানার ঘটনার যে ঘটনাগুলি ঘটানো হয়েছে, যারা মেরেছে তাদের তো শাস্তি সে দিবে না, কারণ সে নিজেও অপরাধী। যারা আজ মানুষ মেরে জীবিত রয়েছে, কোরআনের সিস্টেম যখন রাষ্ট্রীয় ব্যবস্থায় আসবে, তখন হত্যাকারীরা কেউ বেঁচে থাকতে পারবে না। আবার চোরেরা তারা তাদের চুরির হাত কর্তন হতে দেখবে, তাই জীবনে আর কখনো চুরি করবে না। আবার ধর্ষকরা
যখন তাদের নুনু কর্তন করে দেওয়া হবে, লিঙ্গ কর্তন করে দেওয়া হবে, লিঙ্গ নিস্তেজ করে দেওয়া হবে, তখন আর ধর্ষণ হবে না। কিন্তু মৌলবীদের যে সমস্ত বিধান, এগুলি টোটালি কোরআন বিরোধী। তাই যারা ইসলামকে লেভেলে নিয়ে, সেকেলে না দিয়ে যারা আপনাদেরকে ধোঁকা দিয়ে চলেছে, এরা যেভাবেই ক্ষমতায় যাক না কেন, মনে রাখবেন এরা আস্ত এক একটি কোরআনের শত্রু। আর যারা বিএনপি মার্কা মুসলমান, তারা তো ডাইরেক্ট শরিয়া আইনে বিশ্বাসী না। আর আওয়ামী লীগ মার্কা মুসলমান, তারা তো তাদের পার্টির নামের সাথে মুসলিমই কেটে দিয়েছে। এখন আপনারা কি করবেন? শুধু একটি পথ রয়েছে আপনাদের সামনে, বাংলাদেশি সেবা পার্টি, যারা কিনা এই দেশে যেভাবে দেশ চলছে, এই দেশ এইভাবেই চলবে, এইভাবেই থাকবে, এবং এই দেশে প্রত্যেকটি সেক্টরে শুধু রব্বানি প্ল্যান বাস্তবায়ন হবে। তাই কাউকে রোডে নামতে হবে না, সরকারের কাছে কোনো তহবিলে টাকা থাকবে না, কারণ জনগণের অর্থ জনগণকে বুঝিয়ে দেওয়া হবে। 8 নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইয়াসালুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম। খনিজ সম্পদ নিয়ে যখন তোমার কাছে কেউ জিজ্ঞেস করবে, তুমি বলে দিবে এটি আল্লাহ এবং আল্লাহর রাসূলের ব্যাপারে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাজের জন্য। আর তোমরা সবাই তাকওয়া অর্জন করো এবং নিজেদের মধ্যেকার যোগ সম্পর্কের উন্নতি সাধন করো। তো নিজেদের মধ্যেকার যোগ সম্পর্কের উন্নতি সাধন করার জন্য রাষ্ট্রীয় তহবিলের অর্থ জনগণের মাঝে বন্টন হয়ে যাবে। তাই জনগণ সবাই কোটিপতি হয়ে যাবে ইনশাল্লাহ। যার ফলে কেউ ছাউনির নিচে ঘুমাবে না, কেউ স্টেশনে ঘুমাবে না, কেউ ফুটপাতে ঘুমাবে না, আবার কেউ অস্বচ্ছ পানি পান করবে না, কেউ ভুকা থাকবে না, কেউ ন্যাঙ্গা থাকবে না। যার জন্য 20 নম্বর সূরা তহা এর 118 এবং 119 আয়াত দুটি 30টিতে বাংলাদেশি সেবা পার্টির রাষ্ট্রের যে কাঠামো, সেটি হলো খনিজ সম্পদের অর্থ কোনোদিন কোষাগারে থাকবে না, এটি জনগণের মাঝে বন্টন হয়ে যাবে। ফলে কেউ ব্যাংক থেকে লুটপাট করতে পারবে না, কেউ রাষ্ট্রের কোষাগার থেকে লুটপাট করে ভিন দেশে যেতে পারবে না, যেভাবে আমাদের দেশে হয়েছে এবং করানো হয়েছে। সবাই কোটিপতি হলে রাষ্ট্রের নাগরিক কারোর উপরে জুলুম করা হবে না। পুলিশ এবং প্রশাসনের যারা সবাই খাদেম হয়ে থাকবে, তাদের ঘুষ বাণিজ্যের সাথে জড়িত হতে হবে না। জজেরা ইনসাফের ভিত্তিতে ন্যায় বিচার করবে রব্বানি প্ল্যান মতে। আর এক একটি বিচার কখনো 90 দিনের উপরে যাবে না। তাই রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিক রাষ্ট্রের কোষাগার থেকে অর্থ পাবে, আর রাষ্ট্রের কোষাগারে কোনো জমা অর্থ থাকবে না, কারণ জনগণের অর্থ জনগণকে বুঝিয়ে দেওয়া হবে। খনিজ সম্পদের অর্থ জনগণ পাবে, তাই সবাই থাকবে কোটিপতি। আর রাষ্ট্রের কাছে কোনো কিছু থাকবে না। রাষ্ট্র মানেই হচ্ছে জনগণ, জনগণ দ্বারাই তো রাষ্ট্র। তাই আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন 20 নম্বর সূরা তহা এর 118 119 আয়াত দুটিতে, ইন্না লাকা আল্লা তাজুআ ফিহা ওয়ালা তারা ওয়া আন্নাকা লা তাযমাউ ফিহা ওয়ালা তাদহা। 4টে জিনিস সবাই পাবে, তার ভিতরে একটি হচ্ছে নাগরিক রোদে পুড়বে না, মানে ছাদের ঘর থাকবে। পিপাসার্ত হবে না, মানে ঠান্ডা পানি গরম পানি দুইটা পাবে। আবার ন্যাঙ্গা থাকবে না, বদনে সবার কাপড় থাকবে, শীতের কাপড়, গরমের কাপড়, কাজের কাপড়, অফিসের কাপড়,
নাইট ড্রেস, এগুলি সব আলাদা আলাদা থাকবে। আবার তাদের কোনোভাবেও খাদ্যের অভাব হবে না, খাদ্যের কষ্ট হবে না। আর এর জন্য বাংলাদেশি সেবা পার্টির যে প্রতিশ্রুতি, সেটি যদি আপনারা মেনে নিতে পারেন, জীবনে একবার হলেও সামান্য দিনের জন্যও আপনারা সুযোগ দিতে পারেন। যদিও এই মুহূর্তে বাংলাদেশি সেবা পার্টি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কথা মতে তাকে সাপোর্ট করেই চলেছিল, যে তিনি বলেছিলেন যে আমরা ন্যায় বিচার করব, ন্যায্য অধিকার দিব, কিন্তু উনি শুধু বলেই চলেছেন আর আমলে একেবারে ফক্কাত, যার জন্য বাংলাদেশি সেবা পার্টি ওনার যে সাপোর্ট করে চলেছিল সেখান থেকে আস্তে করে গুটিয়ে নেবে। কারণ তিনি কথা এবং কাজে একেবারে অমিল দেখিয়ে দিয়েছেন, পারেননি কোনো ধরনের সংস্কার করতে, পারেননি তিনি ন্যায় বিচার করতে, পারেননি তিনি জনগণের যে খাদ্যের যে বাজারগুলি, সেই বাজারগুলি নিয়ন্ত্রণ করতে, যার ফলে কোনোভাবেও আর ওনার সাপোর্টে আমরা যেতে পারি না। এখন আপনারা যদি মনে করেন বাংলাদেশি সেবা পার্টিকে সামান্য দিনের জন্য হলেও সুযোগ দিতে হবে, তাহলে জীবনে একবার হলেও চিন্তা করে দেখবেন। আমরা কোনোভাবেও কারোর মুখাপেক্ষী না, কারোর শত্রু আমরা না। আমরা রব্বানি প্ল্যান মতে যে সামনে আসবে সেই সুযোগ পাবে, সেই সব ধরনের আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বিধান, সেই বিধানকে যারা যারা মানবে তারা সবাই সুখে শান্তিতে এবং সমৃদ্ধে থাকবে। তাই আসুন আমরা সবাই মিলে বাংলাদেশি সেবা পার্টির রাষ্ট্র ব্যবস্থাকে জানার, মানার এবং সেই মতে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাই। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন।